সম্ভবত সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে বিখ্যাত। এটি একটি মরুভূমি অঞ্চল যা প্রতি বছর 25 সেন্টিমিটারেরও কম বৃষ্টিপাত পায় এবং এতে খুব কম বা কোনো গাছপালা থাকে না। গ্রহের শুষ্ক পৃষ্ঠের উপর বায়ু এবং জলের মিথস্ক্রিয়া অধ্যয়ন করতে মরুভূমিগুলি বেশ কার্যকর প্রাকৃতিক পরীক্ষাগার হিসাবে বিবেচিত হয়। এগুলিতে শুকনো পরিবেশে গড়ে ওঠা মূল্যবান খনিজ জমা রয়েছে এবং এগুলি বাতাস এবং বৃষ্টিপাতের ধারাবাহিক ক্ষয় দ্বারা প্রকাশিত হয়। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মরুভূমি এবং আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশে একটি অবস্থিত। এটি আটলান্টিক মহাসাগর থেকে লোহিত সাগর অবধি প্রচুর শুষ্ক জমি নিয়ে গঠিত। এটি পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং উত্তরে আটলাস পর্বতমালা এবং ভূমধ্যসাগরের সীমানা। এই মরুভূমির উৎস মিলিয়ন বছর পূর্বে। এই পুরো অঞ্চলটি বেশ সুদৃশ্য এবং বনভূমিতে আবৃত ছিল। সোভানা এবং তৃণভূমি দ্বারা একটি প্রাণী এবং উদ্ভিদের উপর বসবাসকারী অসংখ্য শিকারী এবং সংগ্রহকারীদের জায়গা ছিল। এই সময়টি এই অঞ্চলটি সবুজ সাহারা হিসেবে পরিচিত ছিল। মরুভূমির উৎস কারণ বৃষ্টিপাতের কোনো রেকর্ড হয়নি, যা বৃষ্টিপাতের সাথে সূর্যের রশ্মির দ্বারা সৃষ্ট বাষ্পীভবন এবং গাছপালা সংবহনগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখে। এই কারণেই একটি চক্রীয় ঘটনার পরে যেখানে শুকনো মরশুম জমেছে এবং আর্দ্রতার অভাব আরও উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় মিলিয়ন মিলিয়ন বছর আগে এই মরুভূমি গঠিত হয়েছিল। থেটিস সাগর এই অঞ্চলে ছিল এবং এর অবসাগর শুকিয়ে যাচ্ছিল। এই মরুভূমির মধ্য দিয়েই গরু এবং কার্ট ব্যবহার করে বাণিজ্য প্রতিষ্ঠা শুরু হয়েছিল। যেমনটি আমরা আগেই বলেছি, সময়ের শুরুতে এটি শীতযুক্ত একটি সবুজ বন ছিল এবং এটি প্রচুর পরিমাণে প্রাণীকুলের বাস করত। গ্রহের বৃহত্তম মরুভূমি গঠনের প্রক্রিয়াটি বেশ ধীর এবং প্রগতিশীল ছিল। এটি প্রায় 6000 বছর সময় নিয়েছে এবং 2700 বছর আগে এটি শেষ হয়েছিল। এই মরুভূমির কয়েকটি বৈশিষ্ট্য হল, এটি বিশ্বের বৃহত্তম মরুভূমি হিসেবে বিবেচিত হয়। এটি সবচেয়ে শুষ্কতম এবং সবচেয়ে চরম তাপমাত্রার সাথেও বিবেচিত হয়। এই জায়গাগুলিতে খুব কম প্রাণী এবং গাছপালা বাস করে, যেহেতু তাদের টিকিয়ে রাখার জন্য কোনো জীবন বা পুষ্টির প্রয়োজন নেই। এই মরুভূমিতে টুয়ারেগ এবং বারবারসের উপজাতি বাস করে। আমরা জানি যে এই অঞ্চলের মাটি জৈব পদার্থের খুব কম, সুতরাং কৃষিকাজ কোনো বিকল্প নয়। মাটির প্রধান রচনা হল নুড়ি, বালু এবং টিলা। এই ধরনের মাটিতে এটি টেকসই জীবনযাপন করতে পারে না, যা এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। যেহেতু দিন ও রাতের চরম তাপমাত্রা দোল খুব বেশি অতিরঞ্জিত, তাই সম্ভবত কোনো ধরনের ফসলই বাঁচতে পারে। সাহারা মরুভূমির জলবায়ু এটি রৌদ্রোজ্জ্বল দিন এবং শীতল রাত থাকার দ্বারা চিহ্নিত করা হয়। বৃষ্টিপাত খুব আশ্চর্যজনক এবং কখন নির্মমভাবে ঘটবে। আফ্রিকার এই অংশে সমুদ্রের প্রভাব বায়ুমণ্ডলে একটি উচ্চতর আপেক্ষিক আর্দ্রতা সৃষ্টি করে। এই কারণেই মরুভূমির ঘন উপকূলগুলিতে ঘন ঘন কুয়াশাচ্ছন্নতা রয়েছে। তাপমাত্রার নিরিখে গ্রীষ্মে জলবায়ু উত্তপ্ত ও অত্যন্ত শুষ্ক হয়ে যায়, তাই তাপমাত্রা চিত্তাকর্ষক এবং দিন ও রাতের মধ্যে পার্থক্য খুব বেশি। সর্বোচ্চ তাপমাত্রা যা পৌঁছানো উচিত সাধারণত 46 ডিগ্রির মধ্যে। অন্যদিকে রাতে এটি 18 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় পৌঁছতে পারে। আপনি দেখতে পাচ্ছেন এটি তাপমাত্রার পরিসীমা অত্যন্ত চরম। সামুদ্রিক প্রভাব খুব লক্ষণীয়, সুতরাং গড় সর্বোচ্চ তাপমাত্রা উপকূলের ওপর 26 ডিগ্রি এবং অভ্যন্তরের মধ্যে প্রায় 37 ডিগ্রি হয়। আমরা জানি যে এই মরুভূমিতে দিনের বেলা তাপ এবং সূর্যের রশ্মি চরম হয় এবং পৃথিবীতে তীব্রভাবে আঘাত করে। তাপমাত্রা পরিবেশের সূর্যালোক এবং আর্দ্রতা উভয় দ্বারা প্রভাবিত হয়। জল বা ঘন ঘন বৃষ্টির কোনো উৎস নেই, তাপ এবং আর্দ্রতা চরম। যাই হোক, রাতের বেলা তাপমাত্রা যথেষ্ট হ্রাস করতে পরিচালিত করে। এমনকি কিছুদিন আপনি শীতও অনুভব করতে পারেন। আকাশ পরিষ্কার থাকে, তাই দিনের বেলা যে তাপ ছিল খুবই কম থাকে। এও মনে রাখবেন যে পরিষ্কার আকাশ পেয়ে আপনি পুরো স্টার শো দেখতে পারবেন।
সাহারা মরুভূমির উদ্ভিদ এবং প্রাণীজগৎ অত্যন্ত দুর্লভ অবস্থার কারণে খুব কমই দেখা যায়। আপনি উট এবং ছাগলের মতো কিছু প্রাণী খুঁজে পেতে পারেন যা পরিবেশগত অবস্থার বিরুদ্ধে প্রতিরোধী। এই পরিবেশগুলির সাথে খুব ভালো খাপ খায় এমন একটি প্রাণী হল হুলুবিচ্ছু এসসি। তিনি একজন বরং বিষাক্ত নৃবিজ্ঞানী যিনি কয়েকদিন ধরে প্রার্থনা করেন যে তিনি আপনাকে পথ খুঁজে পাবেন না। শেয়ালের কিছু প্রজাতি, সাদা হরিণ, ডার্কাস, গজেল এবং অন্যান্য প্রজাতি এই পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়। হাজার হাজার বছর ধরে তাদের অসংখ্য অভিযোজন প্রক্রিয়া রয়েছে। আটাতে কিছু সাপ পাওয়া যায়, আফ্রিকান বন্য কুকুর, কিছু কুমির এবং আফ্রিকান রৌপ্য বিলিত গানের বার্ড পাওয়া যায়। উদ্ভিদের ক্ষেত্রে জলের অস্তিত্বের কারণে গাছপালা খুব দুষ্প্রাপ্য। বাস্তবে কোনো ধরনের গাছপালা নেই। যে কয়েকটি উদ্ভিদ বিদ্যমান রয়েছে তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে এবং তাই বাষ্পীভবনের হার হ্রাস করতে এবং পানির শোষণ বাড়ানোর চেষ্টা করে। এই কারণে অল্প কিছু গাছপালার অস্তিত্ব, খুব ছোট পাতা এবং টিস্যু এবং খুব দীর্ঘ শিকড় রয়েছে। সুতরাং তারা জল জমা করে এবং টিস্যু এবং মোম মোড়ানো পাতা। উদাহরণস্বরূপ আমরা যেমন গাছপালা খুঁজি জেরিকো, সিরচেঞ্চ, জিলা এবং সদোমর আপেল গাছের গোলাপ। আমি আশা করি যে এই তথ্যের সাহায্যে আপনি সাহারা মরুভূমি এবং এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আরও শিখতে পারেন। এই ধরনের ভিডিও দেখতে এবং এই ধরনের তথ্য পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। সেই সাথে আপনার চিন্তাভাবনা এবং পরামর্শ আমাদের সাথে শেয়ার করুন। আপনার দিনটি ভালো কাটুক, যত্ন নিন। বাই বাই।